আজ শনিবার। সূর্য মামা সবেমাত্র পূব আকাশে উঁকি দিয়েছে। সোনারঙা রোদ এসে পড়েছে আমাদের ছোট্ট শশাঙ্কের মুখে। শশাঙ্ক চোখ খুলে দেখল তার বাবা সঞ্জয় তৈরি হয়ে গেছেন। উঠে পড় বন্ধু, আজ মাঠে অনেক কাজ। বাবা আলতো করে শশাঙ্ককে ডাকলেন। শশাঙ্ক তাড়াতাড়ি জামা পরে বাবার সাথে চলল গ্রামের দিকে। তাদের বাড়িটা গ্রামের এক কোণে। সামনেই বিশাল সবুজ ধানক্ষেত। এই ক্ষেত পেরোলেই গ্রামের খেলার মাঠ, যেখানে গরু ছাগল চড়ে বেড়ায়। বাবা, আজকে আমরা পুঁটিকে নিয়ে যাব? শশাঙ্ক জিজ্ঞেস করল। সঞ্জয় হাসলেন। নিশ্চয়ই, পুঁটি তো তৈরি হয়েই আছে। তার সাথে তার 4টে ছোট ছাগল বন্ধুও আজ আমাদের সাথে যাবে। মাঠের কাছে এসে শশাঙ্ক দেখল তার বাবা একটা বড় দড়ি ধরে আছেন। সেই দড়ির অন্য প্রান্তে আছে তাদের প্রিয় গাভী পুঁটি। পুঁটি দেখতে ধবধবে সাদা, আর তার কপালে একটা কালো ছোট্ট টিপ। তার পাশে 4টে ছোট ছাগল ছানা মিষ্টি, ঝুমকি, বাদাম আর কালো লাফালাফি করছে। তারা আজ প্রথম মাঠে চড়তে যাচ্ছে। সাবধান শশাঙ্ক, ছাগল ছানারা খুব দুষ্টু, বাবা সতর্ক করলেন। শশাঙ্ক আনন্দে হাততালি দিয়ে উঠল। তারা যখন মাঠে পৌঁছালো তখন সূর্য আরও উপরে উঠে গেছে। মাঠটা যেন একটা সবুজ গালিচা। পুঁটি আনন্দে মাথা নেড়ে মাঠে চড়ে বেড়াতে লাগল। ছাগল ছানারাও স্বাধীন হয়ে গেল। কিন্তু দুষ্টু মিষ্টি আর ঝুমকি ঠিক করল তারা একটু লুকোচুরি খেলবে। মিষ্টি ছুটতে ছুটতে একটা বড় শালিক পাখিকের দিকে গেল। পাখিটা ঘাসের মধ্যে খাবার খুঁজছিল। ছাগল ছানার আওয়াজ শুনে সে ভয় পেয়ে ফুরুত করে উড়ে গিয়ে একটা গাছের ডালে বসল। আরে বাবা, এ তো দেখি লুকোচুরি নয়, দৌড় প্রতিযোগিতা। শশাঙ্ক হেসে বলল। বাবা সঞ্জয় দূর থেকে সব দেখছিলেন। তিনি শশাঙ্ককে কাছে ডাকলেন। শশাঙ্ক, দেখো তো পুঁটি কি খাচ্ছে। শশাঙ্ক পুঁটির কাছে গিয়ে দেখল পুঁটি শুধু ঘাস খাচ্ছে না, সে খুব মন দিয়ে বেছে বেছে কিছু লতা পাতা খাচ্ছে। বাবা, পুঁটি শুধু ঘাস খাচ্ছে না, এগুলি কি? বাবা বললেন, এগুলো হলো বুনোলতা। এই লতাগুলো খুব উপকারী। এগুলি খেলে পুঁটির শরীরে শক্তি হবে এবং সে আমাদের বেশি দুধ দেবে। পশুরা জানে তাদের জন্য কি ভালো। শশাঙ্ক অবাক হয়ে পুঁটির দিকে তাকালো।